পাকিস্তানের আজাদ কাশ্মীরে গত কয়েক মাস ধরে ইসলামাবাদের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, মূল্যস্ফীতি, খাদ্য সংকট, বিদ্যুতের উচ্চমূল্য, প্রশাসনিক বৈষম্য, ইন্টারনেট বিধিনিষেধ এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাওয়ালাকোটের নিউ বাস টার্মিনাল এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন বেসামরিক ব্যক্তি নিহত হন। রক্তক্ষয়ী এই ঘটনার একদিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে আজাদ কাশ্মীরের প্রবাসী ও মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করেন। প্রায় 100 বিক্ষোভকারী, যাদের মধ্যে নারী, শিশু ও কমিউনিটির নেতারাও ছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীকে বেসামরিক এলাকা থেকে প্রত্যাহারের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চান এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে পুঞ্চ ও ডোডা সেক্টর দিয়ে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি খুলে দেওয়ার আহ্বান জানান। এমনকি মানবিক সংকট মোকাবিলায় ভারতের সহায়তাও কামনা করেন তারা। এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তান শাসিত কাশ্মীরে চলমান বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক দমন নীতিরই প্রতিফলন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। তবে এসব অভিযোগের বিষয়ে পাকিস্তান সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাদিম মারজান, সময় সংবাদ।